যদি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যদি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যদি প্রিয় বান্দা হয়ে থাকেন, তাহলে আপনি কোনোদিন কাফের মুরতাদ বেঈমানদের গোলামি করতে পারেন না। এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ চলবে না, এই জমিনে কোনো ব্যক্তির হুকুম চলবে না। এই জমিন যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তার হুকুমে এই জমিন চলবে, ঠিক কি না? অন্য কোনো মানুষের হুকুমে এই জমিন চলবে না। দেখা যায় ওলামায়ে কেরামকে গালমন্দ করে, ওলামায়ে কেরামকে নির্যাতন করে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। ওই সমস্ত লোকদেরকে আমরা চেয়ারের মধ্যে বসাইয়া তাদেরকে আমরা ক্ষমতার মধ্যে দেই। তারা ক্ষমতার মধ্যে বসে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আর আমরা কোনো ক্ষমতার মস্তদে চাই না, ঠিক কিনা? আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতেই হবে। এই জমিনে খেলাফত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, একদিন না একদিন এই জমিনের মধ্যে আল্লাহর খেলাফত কায়েম হবেই। আপনি যাই বলেন, বলবেন হুজুর ওই দলে তো লোক বেশি, ওই দলে তো লোক বেশি দেখা যায়। আরে বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবায়ে কেরাম 1000-এর অধিক কাফের মুরতাদের বিরুদ্ধে লড়াই করে মুসলমান বিজয়ী হয়েছে। মুসলমান কি ভুলে যায়? আর মুসলমানের ইতিহাস ভুলে যায়? মুসলমানের আকাঙ্ক্ষা হবে, মুসলমানের আকাঙ্ক্ষা থাকবে এই জমিন আল্লাহর জমিন। এই জমিন কোনো ব্যক্তির বাপের কিনা জমিন নয়। আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি, নবীকে যদি ভালোবেসে থাকি, আমার সবচেয়ে বেশি আকাঙ্ক্ষা হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে। যেই দল আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে চায়, যেই দল যেই নেতা আল্লাহর হুকুম বাস্তবায়ন এই জমিনে করতে চায়, আমরা ওই নেতার পক্ষ নিয়ে ওই নেতাকে আমরা আমির বানাবো, ঠিক কিনা? ইসলামী দলগুলোতে আমরা যাই না।